রাজধানী মিরপুর কলেজের দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 8 জন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কিভাবে এই দেয়াল ধস হলো এবং নিহত যারা হয়েছেন তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, আহতদের কি অবস্থা জানাবেন? তমাল, বলা যায় যে আকস্মিকভাবে এখানে প্রায় আজকে 11টা-12টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। অর্থাৎ যে মিরপুর লাভ রোডের ওখানে যে মিরপুর বিশ্ববিদ্যালয়টি আছে, সেই বিশ্ববিদ্যালয়ের পাশের যে দেয়ালটি, মূলত সেই দেয়ালটি ধসে পড়ে এবং এটি যখন ধসে পড়ে তখন বলা যায় যে টিসিবির যে পণ্য, সেই পণ্য দিচ্ছিল এবং এমত অবস্থায় এটি ধসে পড়ে, যার প্রেক্ষিতে একজন নারী এবং একজন পুরুষ পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে এবং এরপরই এখানে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমরা এখানকার যে দৃশ্য, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যে দেয়ালটি ধসে পড়েছে, তার পাশের যে ভবনটি, সেই ভবনটিতে কিন্তু এখন চলমান পরীক্ষা কিন্তু চলছে এবং বলা যায় যে এটি এক ধরনের আতঙ্ক মাথায় রেখেই পরীক্ষা দিচ্ছে। এটি বলা যায় যে পরীক্ষা কিন্তু বন্ধ হয় নাই এবং এটি নিয়েও কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক আছে এবং পাশাপাশি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সড়কটি দিয়ে যারা যাতায়াত করছেন এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা তাদের যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি তারা জানান দিচ্ছেন এবং তারা তাদের ভয় ভীতির কথা ইতিমধ্যে জানিয়েছেন। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে পরিচয় শনাক্ত করা গেছে কিনা, যেহেতু একজন পুরুষ এবং একজন নারী নিহত হয়েছেন এবং যে নারীটি নিহত হয়েছেন তার নাম হচ্ছে নাসিমা বেগম। আর যে পুরুষটি নিহত হয়েছে তার এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি এবং এর বাইরে 7 থেকে 8 জন গুরুতর আহত হয়েছেন, তারা হসপিটালে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এই দেয়ালটি ধসে যাওয়ার পর থেকে এখানে যে ধরনের আতঙ্ক সেটি বিস্তার করছে। পাশাপাশি পুলিশ সদস্য অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন আসলে এটি কেন হলো সেটি তারা তদন্ত করে দেখছেন। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।